আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আল্লাহর রহমতে সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে কুশি কাটার এই সুন্দর নেকটি করে দেখাবো। এটি আমি করেছি 5 থেকে 6 বছরের বেবির জন্য। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখলে আশা করি করে নিতে পারবেন। এছাড়াও কোন বয়সের জন্য কি মাপে নেকটি করবেন তা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে ওখান থেকে দেখে করে নিতে পারেন। আমার ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে প্রেস করে রাখবেন পরবর্তী নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। যা কথা না বাড়িয়ে আমি টিউটোরিয়ালটি শুরু করি। আপনারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করে দেন। এই তো এই নেকটি তৈরি করার জন্য আমি এখানে লাইট মিষ্টি কালার 9টা সুতা নিয়েছি, সাথে হুক ব্যবহার করছি 10 নাম্বার। আপনারা চাইলে 12 নাম্বার হুক দিয়েও এই কাজটি করতে পারেন। সাথে নিয়েছি একটি ইঞ্চি টেপ, একটি কাটার। শুরুতে আমি এভাবে একটি সার্কেল করে এর ভেতর দিয়ে সুতাটিকে বের করে একটি স্লিপ নোট করে নিলাম। নটিকে টেনে ছোট করে নিয়েছি। এখন এর ভেতরে হুকটি ঢুকিয়ে এভাবে খুব বেশি টাইটও নয় আবার খুব বেশি লুজও নয়, মাঝারি সাইজের করে আমি এখানে বেশ কিছু চেইন করে নিব। কিন্তু আমি আপনাদেরকে মেপে দেখাচ্ছি। এখানে আমি 17 ইঞ্চি পরিমাণ চেইন করে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো চেইন করে নেবেন। কোন বয়সের জন্য কি পরিমাণ চেইন করবেন তা আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা দেখে করে নিতে পারেন। চেইনের পর ডাবল ক্রোশেট করার পর 1 ইঞ্চি পরিমাণ কমে আসবে। আমার 16 ইঞ্চি গলা প্রয়োজন, তাই আমি 17 ইঞ্চি পরিমাণ চেইন করে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজনের চাইতেও 1 ইঞ্চি পরিমাণ চেইন এক্সট্রা করে নেবেন। চেইনের উপর ডাবল ক্রোশেট করার পর এটি 1 ইঞ্চি পরিমাণ কমে আসবে। এখন এর পরের কাজটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। নিচে থেকে 3টি চেইন স্কিপ করে 4 নাম্বার চেইনের একটি লুপ এনে প্রথম 2টি লুপকে একবার বের করে দিলাম, পরের 2টি লুপকে একবার বের করে দিয়ে একটি ডাবল ক্রোশেট করে নিলাম। আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি। হুকের সুতার পেঁচ দিয়ে পরের চেইনে হুকটি ঢুকিয়ে একটি লুপ এনে প্রথম 2টি লুপকে একবার বের করে দিলাম, পরের 2টি লুপকে একবার বের করে দিয়ে একটি ডাবল ক্রোশেট করে নিলাম। আপনারা আরও একটি বিষয় খেয়াল করবেন, চেইনের ফ্রন্ট লুপে অর্থাৎ উপরের লুপে আমি একটি করে ডাবল ক্রোশেট করে দিচ্ছি। কখনোই নিচের লুপে বা দুটি লুপে একসাথে করে ডাবল ক্রোশেট করা যাবে না। তবে আমি এই যে প্রত্যেকটি চেইনে একটি ডাবল ক্রোশেট করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। প্রত্যেকটি চেইনে একটি ডাবল ক্রোশেট করে নিয়েছি। কাজটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। এর জন্য উপরের দিকে 3টি চেইন করব। উল্টে নিব। উল্টে হুকের সুতার প্যাচ দিয়ে এই যে পরে ডাবল ক্রোশেটের উপর একবার ডাবল ক্রোশেট করে নেব। এরপরে ডাবল ক্রোশেটে একবার ডাবল ক্রোশেট, এভাবে দেখেন পরপর 5টি করে একটি ডাবল ক্রোশেট করে নেব। 4 5 তো দেখেন পরপর 5টি করে একটি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন এই যে 6 নম্বর ডাবল ক্রোশেটের উপর আমি একই করে 2টি ডাবল ক্রোশেট করে নেব। আবারও পরপর 5টি করে একটি ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5 6 নম্বর চেনে করে একই করে 2টি ডাবল ক্রোশেট করব। আবারও পরপর 5টি করে একটি ডাবল ক্রোশেট, 6 নম্বর করে একই করে 2টি ডাবল ক্রোশেট করব। 1 সেম করে আরো একবার 2। এই রাউন্ডের কাজটি মূলত এটাই। পরপর 5টি করে একটি ডাবল ক্রোশেট করে 6 নম্বর করে একই করে 2টি ডাবল ক্রোশেট করে নিব। পরপর 5টি করে একটি ডাবল ক্রোশেট করে 6 নম্বর করে একই করে 2টি ডাবল ক্রোশেট করার ফলে আমার এই যে বেলটিতে যে এরকম রাউন্ড শেপ চলে আসছে। এখন আমি এখানে অন্য কালার সুতা অ্যাড করব, তাই আমি সুতাটিকে কেটে নিয়েছি। এখানে একটি স্লিপ নোট করে নিব। এই তো আমি যেখানে সুতাটিকে কেটে নিয়েছি, হুকটি ঢুকিয়ে নটটিকে এর ভেতরে দিয়ে এনে একটি চেইন করে আমি সুতাটিকে জয়েন করে নিলাম। সুতাটিকে জয়েন করে উপরের দিকে আরো 2টি চেইন করব। তো দেখেন এখানে 3টি চেইন হলো। পরের ডাবল ক্রোশেটের উপর একবার ডাবল ক্রোশেট করে নিব। আবার হুকের সুতার পেঁচ দিয়ে পরের ডাবল ক্রোশেটের উপর একবার ডাবল ক্রোশেট, পরপর 5টি করে একটি ডাবল ক্রোশেট করে নিব। 3টি চেইন সমান যেহেতু একটি ডাবল ক্রোশেট কাউন্ট করা হয়, আর আমি পরপর 4টি করে একটি ডাবল ক্রোশেট করে নিয়েছি, অর্থাৎ আমার এখানে 5টি ডাবল ক্রোশেট হয়ে গেল। 5টি ডাবল ক্রোশেট করে আমি এখানে বাটন প্লেট তৈরি করে নিলাম। পরে একটি চেইন করব, একটি চেইন করে হুকের সুতা পেঁচ দিয়ে নিচে থেকে 1 2টি করে স্কিপ করে 3 নম্বর চেইনের করে আমি একবারে ডাবল ক্রোশেট করলাম। সুতা প্যাচ দিয়ে এই সেম করে
আমি আরও একবার ডাবল ক্রোশেট এভাবে পরপর 4টি ডাবল ক্রোশেট করে নেব এই সেম গ্যাপে 3 4। এই তো দেখেন একই করে আমি 4টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। একটি চেইন করব, একটি চেইন করে নিচে থেকে 1 2 দুটি গজ স্কিপ করে 3 নম্বর করে 4টি ডাবল ক্রোশেট করে নিব। একটি চেইনের গ্যাপ নিচে থেকে 1 2 দুটি গজ স্কিপ করে 3 নম্বর করে একই করে 4টি ডাবল ক্রোশেট। এই রাউন্ডের কাজটি মূলত এটাই। একটি করে চেইনের গ্যাপ দিব, এই যে একটি করে চেইনের গ্যাপ দেব, নিচে থেকে 1 2 দুটি করে বাদ দিয়ে 3 নম্বর করে একই করে আমি 4টি ডাবল ক্রোশেট করে নিব। এই নিয়ম ফলো করে আমি এই রাউন্ডটি শেষ করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এতে দেখেন নিচে থেকে 2টি গজ স্কিপ করে 3 নাম্বার করে আমি একই করে 4টি করে ডাবল ক্রোশেট করেছি এবং মাঝে একটি করে চেনের গ্যাপ দিয়েছি। এখন এই শেষের কাজটি আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। একটি চেইন করে নিচে থেকে 1 2 দুটি গজ স্কিপ করে 3 নাম্বার করে আমি একবার ডাবল ক্রোশে করে নিব। এখন এই যে পরপর বাকি আর 4টি করে একটি একটি ডাবল ক্রোশেট করে এই পাশে বাটন প্লেট তৈরি করে নিব। 4 এতে দেখেন 5টি ডাবল ক্রোশেট করে বাটন প্লেট তৈরি করে নিলাম। এখন আমি একটি চেইন করে এই সুতাটিকে কেটে নিব। এই কাজটি ফ্রন্ট পার্টে রাখার চেষ্টা করব, তাই যেখানে সুতাটি কেটেছি এখানে সুতা জয়েন্ট করব না, না করে সে শুরুতে যে 3টি চেইন করেছিলাম ওই 3টি চেইনের মাথায় আমি এই সুতাটিকে জয়েন্ট করে নিব। হুকটি ঢুকিয়ে এই যে নটটিকে এর ভেতর দিয়ে এনে একটি চেইন করে এটিকে জয়েন্ট করে নিলাম। আমি উপরের দিকে আরও 2টি চেইন করব। এতে 3টি চেইন হলো, 3টি চেইন সমান যেহেতু একটি ডাবল ক্রোশেট, তাই হুকের সুতা প্যাচ দিয়ে যে পরবর্তী ডাবল ক্রোশেটের উপরে আমি একবার ডাবল ক্রোশেট করে নিব। এভাবেই 5টি ডাবল ক্রোশেটের উপর পরপর 5টি ডাবল ক্রোশেট করে বাটন প্লেট তৈরি করে নিব। তো 5টি ডাবল ক্রোশেটের উপর 5টি ডাবল ক্রোশেট করে আমি এভাবে প্রত্যেকবার দুই পাশে বাটন প্লেট তৈরি করে নিব। এখন এখানে কোনো চেন নিব না, চেন না নিয়ে সরাসরি এই যে এই গ্যাপটাতে আমি 4বার ডাবল ক্রোশেট করে নিব। 1 2 3 4। এই তো 4টি ডাবল ক্রোশেট করে নিলাম। একটি চেনের গ্যাপ দিব, একটি চেন করে এই যে পরবর্তী এই গ্যাপটাতে আবারও 4বার ডাবল ক্রোশেট, একটি চেনের গ্যাপ, এই যে পরের এই গ্যাপে আবারও 4বার ডাবল ক্রোশেট। এই তো এই রাউন্ডের কাজটি মূলত এটাই। এই যে একটি চেনের গ্যাপে 4টি করে ডাবল ক্রোশেট করব এবং মাঝে একটি করে চেনের গ্যাপ দিব। এই যে আবারও একটি চেনের গ্যাপ দিলাম, দিয়ে যে পরবর্তী এই গ্যাপে আবারও 4বার ডাবল ক্রোশেট করব। এই নিয়ম ফলো করে আমি এখানে এই মিষ্টি কালার সুতায় একটি রাউন্ড করে আবারও এই অ্যাশ কালার সুতায় আরও একটি রাউন্ড করব। সেম প্যাটার্ন ফলো করে আমি এখানে আরও 2টি রাউন্ড করে নিয়েছি, অর্থাৎ সেমভাবে আমি এখানে 3টি রাউন্ড করেছি। তো 6 নম্বর রাউন্ডের জন্য আমি 5টি করে 5টি ডাবল ক্রোশেট করে আমি এখানে বাটন প্লেট তৈরি করে নিয়েছি। এখন পরের কাজটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এর জন্য হুক সুতার প্যাচ দিয়ে এই যে শুরুতে এই যে একটি চেনের গ্যাপ রয়েছে, এই গ্যাপটাতে আমি ডাবল ক্রোশেট করছি। 1 2 3 4 5 6 7 8 9 10। এই যে এই গ্যাপটাতে আমি 10টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এই যে 3 নম্বর ডাবল ক্রোশেটের ঘরে আমি একবার সিঙ্গেল ক্রোশেট করে এটিকে জয়েন্ট করে দিলাম। 5টি চেইন করব, 3 4 5। 5টি চেইন করে এই যে পরবর্তী 4টি ডাবল ক্রোশেটে 2 নম্বর ডাবল ক্রোশেটের ঘরে আবারও সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিলাম। আবার হুকের সুতার প্যাচ দিয়ে এই যে পরবর্তী এই গ্যাপটাতে আবারও 10টি ডাবল ক্রোশেট করব। আবারও এই যে এই গ্যাপটাতে 10টি ডাবল ক্রোশেট করলাম। এই যে পরবর্তী 4টি ডাবল ক্রোশেটের এই যে 3 নম্বর ডাবল ক্রোশেটের ঘরে আমি আবারও সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিলাম। আবারও 5টি চেইন করব, 3 4 5। 5টি চেইন করে এই যে পরের 4টি ডাবল ক্রোশেটের এই যে 2 নাম্বার ডাবল ক্রোশেটের ঘরে আবারও সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিলাম। আমি আপনাদেরকে আবার একবার দেখিয়ে দিচ্ছি। এই গ্যাপটাতে আমি 10টি ডাবল ক্রোশেট করব। দেখেন 10টি ডাবল ক্রোশেট করে 4টি ডাবল ক্রোশেটের এই যে 3 নম্বর ডাবল ক্রোশেটের ঘরে
আমি এটিকে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিচ্ছি, আবারও 5টি চেইন করছি, 5টি চেইন করে পরের 4টি ডাবল ক্রোশেটের 2 নম্বর ডাবল ক্রোশেটের ঘরে আমি এটিকে সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন করে দিলাম। এই নিয়ম ফলো করে আমি এই যে পুরো রাউন্ড শেষ করে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। এই তো সেম প্যাটার্ন ফলো করে আমি যেভাবে এই পুরো রাউন্ড শেষ করে নিয়েছি। এই তো দেখেন এই যে 7 নম্বর রাউন্ডের জন্য 5টি ডাবল ক্রোশেট করে এই পাশে বাটন প্লেট তৈরি করে নিয়েছি। এখানে যে 10টি ডাবল ক্রোশেট করেছিলাম, এই যে প্রথম ডাবল ক্রোশেটটি আমি বাদ দিব, পরের ডাবল ক্রোশেটের উপর একবার ডাবল ক্রোশেট করব। এখন একটি চেইন দিব, একটি চেইন করে পরের ডাবল ক্রোশেটের উপর একবার ডাবল ক্রোশেট, আবার একটি চেইন, এরপর একবার ডাবল ক্রোশেট, একটি চেইন, পর ডাবল ক্রোশেটের উপর একবার ডাবল ক্রোশেট, একটি চেইন, এটা দেখেন এই 10টির উপর 8টি ডাবল ক্রোশেট করেছি এবং মাঝে একটি করে চেনে গ্যাপ দিয়েছি। প্রথম এবং শেষে ডাবল ক্রোশেটটি আমি বাদ দিয়েছি। আবারও একটি চেইন করব, একটি চেইন করে এই যে পরবর্তী যে এই ফুলে আমি এই যে প্রথম ডাবল ক্রোশেটটি বাদ দিয়ে পরের ডাবল ক্রোশেটের উপর একবার ডাবল ক্রোশেট করে নিচ্ছি। আশা করি আপনারা বুঝতে পারছেন, একটু খেয়াল করে দেখবেন তাহলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। প্রথম এবং শেষে ডাবল ক্রোশেটটি আমি বাদ দিয়ে মাঝের 8টি ডাবল ক্রোশেটের উপর 8টি করে ডাবল ক্রোশেট করব এবং মাঝে একটি করে চেনের গ্যাপ দিব। আবারও এই 10টি ডাবল ক্রোশেটের উপর আমি 8টি ডাবল ক্রোশেট করে নিয়েছি, মাঝে একটি করে চেনে গ্যাপ দিয়েছি, আবারও একটি চেইন করে নিয়েছি, একটি চেইন করে আমি যে পরের এই যে 10টি ডাবল ক্রোশেটের প্রথম ডাবল ক্রোশেটটি স্কিপ করে এই যে 2 নাম্বার ডাবল ক্রোশেটের উপর একবার ডাবল ক্রোশেট করে নিব, একটি চেনের গ্যাপ, এরপরে ডাবল ক্রোশেটের উপর একবার ডাবল ক্রোশেট। এই নিয়ম ফলো করে পুরো রাউন্ড শেষ করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এই তো দেখেন এই যেভাবে 7 নম্বর রোটি আমি শেষ করে এখানে 8 নম্বর রাউন্ড করার জন্য আমি এখানে 5টি ডাবল ক্রোশেট করে বাটন প্লেট তৈরি করে নিয়েছি। 8 নম্বর রাউন্ডই আমার ফিনিশিং রাউন্ড। ডাবল ক্রোশেটের মাঝে একটি করে চেনে গ্যাপ দিয়েছি, এই গ্যাপে আমি এখন কাজ করব। এজন্য এই গ্যাপ থেকে একটি লুপ এনে এই যে 2টি লুপকে একবার বের করে দিলাম এবং একটি লুপ ফুকিয়ে রেখে দিলাম, অর্থাৎ ডাবল ক্রোশের অর্ধেক করে নিলাম এবং একটি লুপ ফুকিয়ে রেখে দিলাম। সেম ভাবে একই গ্যাপে আমি আবারও একবার ডাবল ক্রোশের অর্ধেক করে নিব এবং একটি লুপ ফুকিয়ে রেখে দিব। এই তো দেখেন 2বার ডাবল ক্রোশের অর্ধেক করে নিলাম আর একটি করে লুপ ফুকিয়ে রেখে দিলাম। এখন এই যে বাকি লুপগুলোকে একসাথে বের করে পরের দিকে আবারও 3 4 4টি চেইন করে এই যে 4টি চেনের গুঁড়াতেই সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে এটিকে জয়েন করে দিই। আবারও হুকের সাথে প্যাচ দিয়ে যে পরবর্তী একটি চেনের গ্যাপে আবারও ডাবল ক্রোশের অর্ধেক করে নিব এবং একটি লুপ ফুকিয়ে রেখে দিব। সেম ভাবে আমি আরো একবার ডাবল ক্রোশের অর্ধেক করে নিলাম, একটি লুপ ফুকিয়ে রেখে দিলাম। এখন এই 3টি লুপকে একসাথে বের করে দিই, 4টি চেনের গুঁড়াতে আবারও সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে এটিকে জয়েন করে দিলাম। আপনাদেরকে আবারও দেখাচ্ছি এই যে পরবর্তী একটি চেনের গ্যাপে এভাবে একটি লুপ এনে এই যে 2টি লুপকে একবার বের করে দিয়ে একটি লুপ ফুকিয়ে রেখে দিব। এভাবে ডাবল ক্রোশের অর্ধেক করে নিব 2বার। বের করে এবার 3টি লুপকে একসাথে বের করে দিয়ে পুরো দিকে 4টি চেইন করব। 4টি চেইন করে 4টি চেইনের গুঁড়াতেই আমি এটিকে সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন করে পিকক স্টিচ করে নিচ্ছি। এভাবে 7বার করে নিয়েছি। একটি চেনের যে গ্যাপ রয়েছে গ্যাপটাতে আমি আবার এখানে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিলাম। পরের ফুলে যে একটি করে চেনে গ্যাপ রয়েছে এই গ্যাপে আবারও আমি ডাবল ক্রোশের অর্ধেক করে নিব 2বার করে এই 3টি লুপকে একসাথে বের করে দিয়ে 4টি চেইন করব। 4টি চেইনের গুঁড়াতে আমি একবার এটাকে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে পিকক স্টিচ করে নিচ্ছি। আরো একবার দেখিয়ে দিচ্ছি যে একটি চেনের গ্যাপ থেকে একটি লুপ এনে 2টি লুপকে একবার বের করে দিলাম, একটি লুপ ফুকিয়ে রেখে দিলাম। এভাবে আবারও একবার ডাবল ক্রোশের অর্ধেক করে নিয়ে 3টি লুপ একসাথে বের করে দিয়ে উপর দিকে 4টি চেইন করে এই 4টি চেইনের গুঁড়াতে এটিকে আবারও সিঙ্গেল স্টিচ করে জয়েন করে 7টি গ্যাপে আমি সেম ভাবে এই কাজটি করে নিব। এই পুরো রাউন্ড এই নিয়মে করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখেন এই যে এভাবে ফিনিশিং রাউন্ডটিও করে নিয়েছি। এবার বাড়তি সুতাটিকে আমি কাজের ভিতরে হাইড করে দিয়েছি। এই তো দেখেন আমি এখানে একটি ফিতা তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে এখানে বুতামও লাগিয়ে নিতে পারেন। যে কর্নারে হুকটি ঢুকিয়ে আমি আগে থেকে একটি স্লিপ নোট করে রেখেছি। এই যে এই নটটিকে এর ভেতর দিয়ে এনে একটি সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে এটিকে জয়েন্ট করে দিলাম। করে আমি উপরের দিকে 35টি চেইন করব।
আমি 35টি চেইন করে নিয়েছি। এখন নিচে থেকে 5 নাম্বার চেইনের ঘরে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে একটি সার্কেল করে নিলাম। এখন আবার দুটি চেইন করব। দুটি চেইন করে এই সার্কেলে আমি একবার ডাবল ক্রোশেট করলাম, আরও একবার ডাবল ক্রোশেট, অর্থাৎ শুরুতে দুটি চেইন, এরপর দুটি ডাবল ক্রোশেট, আবার দুটি চেইন করে এই যে সার্কেলে একবার স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দিলাম। আমি আবারও দেখাচ্ছি, দুটি চেইন, এই সার্কেলে দুইবার ডাবল ক্রোশেট, আরও দুটি চেইন করে এই সার্কেলে একবার স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে আমি এই যে 3 পাপড়ির একটি ফুল তৈরি করে নিয়েছি। এই পাশে আমি এই যে 3 পাপড়ি ফুল করে নিয়েছি। এক্সট্রা একটি চেইন করে এই সুতাটিকে কেটে নিব, সুতাগুলিকে লুকিয়ে দিব। আপনারা চাইলে সুই দিয়ে ওই কাজটি করে নিতে পারেন। আমি যেভাবে হুক দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই তো বাড়তি সুতাগুলিকে আমি অফ ক্যামেরায় কাজের ভিতরে হাইড করে দিয়েছি। এই তো আমার নেকটি রেডি। আমার এই নেকটি খুব সুন্দর একটি রাউন্ড শেপ এসেছে। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখলে আশা করি খুব সহজে করে নিতে পারবেন। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।